হ্যালো ভিউয়ার, আপনাকে শুভেচ্ছা রোজিস কিচেনে। আমার আজকের আয়োজনে থাকছে সবজি রান্নার রেসিপি। সবজি রান্নাটা মূলত আমার একটা ছোট ভাই দেখতে চেয়েছিল, তার জন্যই আমার আজকের এই সবজি রান্নার রেসিপি। সবজি রান্নাটা আমি যতটা পেরেছি খুবই সহজ এবং সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, সেজন্য আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে কি সবজি নিয়েছি সেগুলোই দেখাবো। এখানে বরবটি দেখতে পাচ্ছেন, আর কাঁকরোলটা আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা গাজরের অর্ধেক পরিমাণ নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া। সব কিছু অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকগুলো সবজি একসাথে রান্না করা হবে, তো সবগুলো একটু একটু দিয়ে অনেকগুলো পরিমাণ হবে। আর এদিকে পেঁপে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ধুন্দল, সরি এটা হচ্ছে ধুন্দল না, এটা লাউ। এখানে লাউ, আর এই যে এদিকে নিয়েছি ধুন্দলটা একটু বড় করে কেটে নিয়েছি, কারণ ধুন্দল খুব তাড়াতাড়ি গলে যায়। আর এপাশে এই যে একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো একটা, আর এখানে কয়েকটা পেঁয়াজ এরকম বড় বড় কিউব করে কেটে নিয়েছি। তো আমি দূর থেকে একটু সবজিগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমার এখানে আসলে স্পেস অনেক কম, যার জন্য সব কিছু ভালোভাবে দেখানো যায় না। ও হ্যাঁ, আর এদিকে এই যে কাঁচামরিচও নিয়েছি কয়েকটা। তো সব কিছু সবজি আমি এক পলক দেখিয়ে দিলাম। এখন রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে দিচ্ছি আলু কুচি, মিষ্টি লাউ, গাজর, লাউ। প্রথমে আমি যা যা দেখিয়েছি সব সবজিগুলো এখন এখানে আমি দিয়ে দেব, আর পুনরায় না বলি। আর এখানে এই যে শুধু এখানে আমি কাঁকরোলটা দিব, বরবটিটা আগে দিব না, বরবটিটা পরে দিব। তারপরে পেঁয়াজগুলো দিচ্ছি, দেন কাঁচামরিচ কুচি। আর এখানে দিচ্ছি একটা কালো এলাচ। কালো এলাচটা অবশ্যই থেতো করে দেওয়ার চেষ্টা করবেন। আর দারুচিনি। এখন দিব আদা রসুন বাটা। তো প্রথমে আমি যে বাটাটা দিয়েছি সেটা পেঁয়াজ বাটা ছিল, আমি ভুল করে দিয়েছি। রসুন বাটা আর পেঁয়াজ বাটা দেখতে অনেকটা সেম ছিল, তো সেই জন্য আমি বুঝতে পারিনি, সেই জন্য একটু বেশি পরিমাণে এখন মশলা দেওয়া লাগলো, কারণ প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি, পরে এখন আবার রসুন বাটা দেওয়া লাগলো। তো যাই হোক, এখন এখানে দিচ্ছি মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হলুদ গুঁড়া। দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। আর হ্যাঁ, এখানে যদি গোটা গরম মশলা না ইউজ করেন তাহলে গুঁড়া গরম মশলা এখানে দিবেন। আর দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এখন এই সব কিছু সুন্দর মতো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু সবজির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনি হাত দিয়ে মাখাতে না চাইলে অবশ্যই খুন্তি দিয়ে তখন আবার নেড়ে চেড়ে নেবেন। তো এখানে আমি সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার এখানে এগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন দিব 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ পরিমাণ পানিতেই হয়ে যাবে সবজিগুলো সেদ্ধ। বেশি পানি কিন্তু দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে লাউ আছে, ধুন্দল আছে, সেগুলো থেকে অনেকটা পানি বের হবে। এখন এটাকে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে যখন একটা হালকা বলক আসবে তখন সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে সবজিগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনি চাইলে এর চেয়ে আরও ছোট ছোট পরিমাণে কাটতে পারেন। তো নেড়েচেড়ে যখন মেশানো হয়ে যাবে তারপর আবারও আমি ঢেকে দেব। তো এই যে এটাতে খুবই ভালো মতো বলক চলে এসেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
তারপর এখন যে বরবটিগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো এই পর্যায়ে দিচ্ছি। বরবটিগুলো আমি পরে দিলাম কারণ বরবটি অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো এগুলো সেদ্ধ হয়ে গলে যাবে, যার জন্য একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। তো বরবটিগুলো সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢেকে দিব। তো ঢেকে দিয়ে যখন পানিটা কিছুটা টানিয়ে আসবে তখন আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি টমেটো কুচি। তো টমেটোটা দিয়েও আমি ঢেকে রাখবো একবারে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই যে দেখতেই পাচ্ছেন পানিটাও টেনে গিয়েছে আর সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি সবজিগুলো বেশি একটা পানি পানি রাখবো না, একবারে মাখো মাখো টাইপের রাখবো। তো সেই জন্য পানিটা বেশি শুকিয়ে নিয়েছি। আপনি যদি মনে করেন একটু বেশি নরম রাখবেন তাহলে এর আগেই নামিয়ে নেবেন। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন বাগার দেওয়ার জন্য আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিচ্ছি 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা। তারপরে এগুলো নেড়েচেড়ে একটু গরম করে নিচ্ছি। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা সুন্দর মতো সোনালী কালার করে ভেজে নিব। পেঁয়াজটা একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আমি। তো এখানে এই যে পেঁয়াজটাতে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এতে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আপনি পছন্দ না করলে স্কিপ করবেন, তবে সবজি রান্নাতে অবশ্যই পাঁচফোড়নটা দিবেন কারণ দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে। তো তারপরে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সেই সবজিগুলো এখন দিয়ে দিব। সবজিগুলো দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিব, তাহলে বাগারের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেগুলো তাহলে সবজির সাথে মানে মিশে যাবে। মানে হচ্ছে সবজির সাথেই থাকবে, বাহিরে বের হয়ে যাবে না। ঢাকনা দিলে সবজির সাথে সেই ফ্লেভারগুলো থাকবে। তারপর একটু পরে আমি ঢাকনাটা তুলে সবজিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এই যে আমার এখানে সবজিটা রান্না অলমোস্ট ডান। আর সবজির মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর সবজি থেকে অনেক সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। আপনি বাসায় এভাবে সবজি রান্না করে দেখবেন। এভাবে যদি সবজি রান্না করেন তাহলে দেখবেন যে রুটি বা পরোটা যেটাই খান সেটা একটু বেশি পরিমাণেই খেয়ে নেবেন। কারণ এভাবে সবজি রান্না করলে এত বেশি টেস্ট হয় যে মানে অনেক বেশি পরিমাণে আপনি সবজি খাবেন। প্লাস যদি রুটি দিয়ে খান বা পরোটা দিয়ে খান সেই রুটি পরোটাও অনেক বেশি খাবেন। তো আমি খুবই সহজ সিম্পলভাবে দেখানোর চেষ্টা করলাম আজকের সবজি রান্নাটা। ও হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি এর চেয়েও আরও অনেক কম পরিমাণে তেল দিয়ে সবজিটা রান্না করবেন, তাহলে প্রথমেই যেভাবে মশলাগুলো দিলাম ওইভাবে দিবেন। দেন হচ্ছে হাত দিয়ে মাখিয়ে ঢেকে দিবেন। যখন সেদ্ধ হবে সবজিগুলো সেভাবে নেড়েচেড়ে ভালোভাবে একবারে মাখা মাখা করে সবজিটা নামিয়ে নেবেন। তাহলে পরে যে বাগারটা দিলাম পরে সেই বাগারটা আর দেওয়া লাগবে না। তো আশা করছি আজকের সবজি রান্নাটা আপনার ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।